লালুবাই লালুবাইয়ের আগেও আমি সাপের ভিডিও দিয়েছি। আজকেও হঠাৎ করে লালুবাইয়ের আমি সংবাদ পেলাম যে লালুবাই একটা সাপ ধরছে। সেই সাপটা সেই সাপটা জাতে হলো কালাচ। এটা বই পুস্তকের ভাষাটা হলো কালাচ, যেটা অঞ্চলে কালাই বলে, কালিদারাসও বলে। সেই সাপটা কিন্তু অনেক বিষাক্ত। আমি এর আগের এক ভিডিওতে বলছিলাম যে সাপ বিষাক্ত হওয়ার পরে বলছিলাম যে সাপ বিষাক্ত না। তো এই সাপটা অনেক বিষাক্ত। সেটা কামড় দিলে মানুষ টের পায় না। যেটা আপনার রাত্রিবেলা ঘরের আপনার ওই চৌকিতে কিংবা গোপনে ঢুকে আস্তে আস্তে ঢুকে কামড় মারে, সেটা খুব ভয়ানক। এবং এটা কামড় দেওয়ার পরে মানুষ বুঝতেও পারে না, আস্তে আস্তে বিষক্রিয়া বেড়ে যায়। লালুভাই, সাপটা আপনি কোথেকে ধরছেন? হিদার বাইতে মানে পাশের এক শিকদার বাড়ির জঙ্গল থেকে, না বাড়িতে ঢুকছিল? বাড়িতে ঢুকছিল না? না, এটা আপনি খুব চাপায় ধরছেন, আস্তে আস্তে ধরেন, হ্যাঁ সাবধানে ধরেন। আচ্ছা, আপনি যে ধরছেন সাপটা, এটা কি খুব আপনার ভয় লাগে না? এত সাহস আপনার? না না, ভয় লাগে না। কিভাবে আপনি এই অভিজ্ঞতা অর্জন করলেন? এটা আরো আগের থেকে আমার অভিজ্ঞতা আছে। এই সাপটা ধরছেন না? তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই সাপটা অনেক বড়, প্রায় 5 হাত লম্বা হবে। অনেকেই মাপ আনুমানিক মাপ দিয়েছে যে 5 হাত লম্বা। আসলে এই সাপ আমাদের পরিবেশ বান্ধব, এই সাপ আমাদের পরিবেশের বন্ধু। এই সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই সাপগুলো মারা ঠিক না। তো লালুভাই হলো পরিবেশ বান্ধব একজন ব্যক্তি। উনি সাপ ধরে ধরে মানুষের বিপদ থেকে উদ্ধার করে মানুষের বাড়ি থেকে এনে উনি আবার জঙ্গলে ছেড়ে দেয়। আপনি জঙ্গলে ছেড়ে দেন না? আপনি আমার দর্শকের উদ্দেশ্যে বলেন, আপনি কি করেন এই সাপগুলো? দূরে না ছেড়ে দিই, দূরে নিয়ে জঙ্গলে ছেড়ে দেন। জি জি, এটাই করবেন। সাপ কখনো মারা ঠিক না। প্রিয় দর্শক, আপনারাও বুঝেন, সাপ এভাবে মেরে ফেলা ঠিক না। কারণ আল্লাহ পাক দুনিয়াতে সাপ বিচ্ছু যা আছে, বিষাক্ত হোক যাই হোক, সবকিছু মানুষের উপকারের জন্য। এই সাপের মধ্যে যে বিষ আছে, সেই বিষ দিয়ে আবার আরেক, যদি কেউ মানে সাপের কামড় খায় কিংবা সাপে কামড় দেয়, তখন সাপের এই অ্যান্টি ভেনাম কিন্তু আবার সাপের বিষ দিয়ে বানানো হয়। তো দেখা যাচ্ছে সাপ আমাদের উপকারী, সাপের মানে বিষ দিয়ে আবার সাপের বিষ নাশক অ্যান্টি ভেনাম বানানো হয়। তো লালু ভাই, আপনার প্রতি অনুরোধ হলো, আপনি এই সাপটা মারবেন না। এই সাপটা আবার অবশ্যই জঙ্গলে ছেড়ে দিবেন তো? জি জি জি। প্রিয় দর্শক, উনি হলো লালু ভাই। ওনার বাড়ি হলো গাজীপুর জেলার কাপাসিয়া থানার এটা রায়েদ ইউনিয়ন বা বারিশাবা ইউনিয়ন, 2 ইউনিয়নের মাঝামাঝি একদম বর্ডারে। ওনার নাম লালু ভাই। ওনার টেলিফোন নাম্বারটা আমার এই যে ভিডিওর ইয়াতে দিয়ে রাখবো আমি। আপনারা যে কোনো ধরনের সমস্যা হলে ওনাকে ফোন করলে উনি আবার এই সাপ ধরে আপনাদেরকে বিপদ মুক্ত করবেন। উনি মূলত ওনার পেশা এই সাপ ধরা না, কিন্তু মানুষের উপকার করে এই সাপ ধরে। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সাপ থেকে সাবধান। বর্ষাকাল চলতেছে, অনেক বৃষ্টি বাদল হয়েছে। সেই বৃষ্টি বাদলের কারণে সাপ জঙ্গল থেকে পানির সাথে ভেসে এসে অনেকের বাড়িতে ঢুকে বা এখানে সেখানে ঢুকে। আপনারা সবাই সাবধান থাকবেন। আর এভাবে সাপ যদিও ঢুকে যায় বাড়িতে, কিন্তু মারবেন না। উপযুক্ত কোনো ব্যক্তি দিয়ে ডাক দিয়ে এই সাপগুলো তাড়িয়ে দিবেন জঙ্গলে। কারণ এরা জঙ্গলে থাকে, জঙ্গলেই খায়। এদেরকে আমাদের খাওয়াইতে হয় না, পড়াইতেও হয় না। এরা নিজেরা খাবার খায়। এরা এই পরিবেশের বন্ধু, আমাদের মানুষের জন্য বন্ধু। এই পরিবেশের উপকার করে, ওরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রত্যেকটা প্রাণী। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু কি করেন তো, না হ্যাঁ একটু ছাড়েন তো, মাটিতে ছাড়েন। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রিয় দর্শক, সাপটা, হ্যাঁ এটা কিন্তু কোনো ফনা ধরে না, এটা একদম নীরবে থাকে। দেখেন, এটার মাথার অংশ থেকে যে বডিটা একটু মোটা, মাথাটা অনেক চিকন। হ্যাঁ, এরা কখনো মানুষকে আক্রমণ করতে যায় না, কিন্তু যদি বিপদে পড়ে তাইলে আক্রমণ করে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।